الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم وقال النبي صلى الله عليه وسلم إذا كان ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتلى فأعافيه فيه ألا كذا حتى يطلع الفجر মহান আল্লাহ পাকের দরবারে আমরা লাখ কোটি শুকর আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের গোলামি করার উদ্দেশ্যে পৃথিবীর সর্বোত্তম স্থান মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন, সেই সাথে কুরআন হাদিস থেকে কিছু কথা বলার শোনার তৌফিক যেই আল্লাহ রব্বুল আলামিন দিলেন, সেই মহান মনিবের দরবারে আমরা সকলের হৃদয়ের সবটুকু শ্রদ্ধা উজাড় করে দিয়ে একবার শুকর আদায় করে নিই আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আজ পবিত্র শাবান মাসের 11 তারিখ, আগামী সোমবার দিবাগত রাত অর্থাৎ 14ই শাবান দিবাগত রাত পবিত্র শবে বরাত বা বরাতের রাত। শবে বরাত কথাটা ফার্সি, শব অর্থ রাত আর বরাত অর্থ মুক্তি, অতএব শবে বরাতের অর্থ হলো মুক্তির রাত। আল্লাহ রব্বুল আলামিন এই রাতে বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, যারা পাপ থেকে মুক্তি চাও মুক্তি চাও আমি মুক্তি দিয়ে দিব, যারা অভাব অনটন থেকে মুক্তি চাও মুক্তি চাও আমি মুক্তি দিয়ে দিব, যারা রোগশোকগ্রস্ত আছো মুক্তি চাও আমি মুক্তি দিয়ে দিব। এভাবে আল্লাহ রব্বুল আলামিন পাপ অভাব অনটন রোগশোক ইত্যাদি বিভিন্ন জিনিস থেকে এই রাতে মুক্তি দিয়ে থাকেন। এই জন্য এই রাতকে শবে বরাত বা মুক্তির রাত বলা হয়। কেউ কেউ বলেছেন শবে বরাত অর্থ ভাগ্যের রাত, ভাগ্য রজনী। এই অর্থ সঠিক নয়। বরাত অর্থ ভাগ্য বাংলা ভাষায় হয়ে থাকে, এটা তো বাংলা না, ফার্সি কথা। শবে বরাত কথাটার সঠিক অর্থ ভাগ্য রজনী নয়, বরং মুক্তির রাত। অবশ্য একথা সত্য যে একটি হাদিসে এসেছে এই রাতে আল্লাহ রব্বুল আলামিন আগামী 1 বছরের জন্য মানুষের হায়াত মউত রিজিক দৌলত ইত্যাদি সব কিছুর ফয়সালা করে থাকেন। এই হিসেবে এই রাতকে ভাগ্যের রাত বলা যায়, ভাগ্য রজনী বলা যায়।
কিন্তু শবে বরাত কথাটার অর্থ ভাগ্য রজনী নয়। মানুষের ভাগ্য অর্থাৎ হায়াত, মৌত, রিজিক, দৌলত ইত্যাদি বছরের কোন রাত্রে লেখা হয় এ সম্পর্কে হাদিসে 2 রাতের কথা এসেছে। শবে কদর সম্পর্কে এসেছে যে শবে কদরেও আগামী 1 বছরের জন্য মানুষের হায়াত, মৌত, রিজিক, দৌলত ইত্যাদি সব কিছুর ফয়সালা করা হয়। আবার শবে বরাত সম্পর্কেও একথা পাওয়া যায় যে এই রাতে আগামী 1 বছরের জন্য সব কিছুর ভাগ্যের ফয়সালা করা হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির ছিলেন, তিনি বলেছেন, দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, বরং দুনিয়ার শেষ নয় অনন্তকাল পর্যন্ত যা কিছু হবে আল্লাহ পাক সব কিছু লৌহে মাহফুজে লিখে রেখেছেন। নতুন করে 1 বছরের জন্য লেখার কিছুই নাই। শবে বরাতে শুধু এতটুকু করা হয়, আগামী 1 বছরের জন্য কি বাজেট আছে লৌহে মাহফুজ থেকে ফেরেশতাদেরকে দিয়ে আলাদাভাবে নোট করানো হয় এবং আগামী 1 বছরের সব কিছুর দায়িত্ব সংশ্লিষ্ট ফেরেশতাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। দুনিয়ার সব কিছু পরিচালনার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োগ করে রেখেছেন। ওই সব ফেরেশতাদের হাতে এই দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। যাই হোক, শবে বরাত হলো মুক্তির রাত। অভাব, অনটন, রোগ শোক ইত্যাদি থেকে মুক্তি চাওয়ার রাত এবং মুক্তি পাওয়ার রাত। এই শবে বরাত উপলক্ষে আমাদের কি কি করণীয়? এক হাদিসে আল্লাহ নবী বলেছেন, ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। আল্লাহ নবী বলেন, যখন শাবান মাসের অর্ধেক হয়, অর্থাৎ যখন 14 তারিখ দিবাগত রাত হয়, তখন তোমরা সেই রাত্র জাগরণ করো আর পরের দিন রোজা রাখো। এরপরে আল্লাহ নবী বলেন, ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফারযুকাহু আলা মিন মুবতালান ফাউআফিয়াহু ফিহি আলা কাযা হাত্তা ইয়াতুলআল ফাজর। এই রাতে আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ তো সব স্থানে আছেন। আল্লাহ সম্পর্কে আমাদের আকীদা বিশ্বাস হলো আল্লাহ পাক কোনো একটা নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ নন, তিনি সব সময় সব স্থানে আছেন। একজনের পক্ষে সব সময় সব স্থানে কিভাবে থাকা সম্ভব তা আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহ সম্পর্কে আমাদের বিশ্বাস হলো তিনি সব স্থানেই আছেন, সব স্থানেই আল্লাহ পাক আছেন। এরপরেও প্রথম আসমানে এসে যাওয়ার অর্থ কি এটাও আল্লাহ পাক ভালো জানেন। সম্ভবত প্রথম আসমানে আসার কথা বলে আমাদেরকে এতটুকু বোঝানো হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন বান্দার খুব কাছে চলে আসেন। যাই হোক, আল্লাহর নবী বলেন, এই রাতে আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে এসে বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, যারা পাপ থেকে মুক্তি চাওয়ার আছো মুক্তি চাও, আমি মুক্তি দিয়ে দিব। যারা অভাব অনটন থেকে মুক্তি চাওয়ার আছো মুক্তি চাও, আমি মুক্তি দিয়ে দিব। যারা রোগশোকগ্রস্ত আছো মুক্তি চাও, আমি মুক্তি দিয়ে দিব। এইভাবে আল্লাহ রব্বুল আলামিন এক একটা বিষয় উল্লেখ করে করে বলতে থাকেন, অমুকটা চাওয়ার আছো চাও, আমি দিয়ে দিব। অমুকটা চাওয়ার আছো চাও, আমি দিয়ে দিব। এইভাবে এক একটা বিষয় উল্লেখ করে আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে চাওয়ার জন্য বলতে থাকেন সুবহে সাদিক পর্যন্ত, অর্থাৎ ফজরের ওয়াক্ত হওয়া পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন এভাবে বিভিন্ন বিষয় উল্লেখ করে ডেকে ডেকে মানুষকে চাইতে বলেন, দোয়া করতে বলেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝা গেল শবে বরাত হলো রোগ শোক অভাব অনটন ইত্যাদি থেকে মুক্তি চাওয়ার রাত এবং মুক্তি পাওয়ার রাত। সুবহানাল্লাহ। শবে বরাত উপলক্ষে আমাদের কি করণীয়? হাদিসের দ্বারা এবং ফিকাহের কিতাবে যা কিছু বলা আছে তা থেকে জানা যায় শবে বরাত উপলক্ষে আমাদের মোট
ছয়টা আমল করার রয়েছে। কয়টা? ছয়টা আমল করার রয়েছে। তিনটা আমলের কথা আলোচ্য হাদিসে বলা হয়েছে। এক, রাত্র জাগরণ করা। রাত্র জাগরণ বলতে, রাত্র জাগরণ এটা একটা পরিভাষা। রাত্র জাগরণ বলতে বোঝায় নফল ইবাদত করা। ইশার পর থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত নফল নামাজ পড়া। এই রাতে বেশি বেশি নফল নামাজ পড়ার কথা বলা হয়েছে। এই রাতের দ্বিতীয় নম্বর আমল হলো পরের দিন অর্থাৎ 15ই শাবান রোজা রাখা, নফল রোজা। নফলের নিয়তেই এই রোজাটা রাখতে হবে। এই রাতের 3 নম্বর আমল হলো আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া, অভাব অনটন, রোগ শোক ইত্যাদি থেকে মুক্তি চাওয়া, রিজিক চাওয়া ইত্যাদি বিষয় আল্লাহর কাছে চাওয়া বা দোয়া করা। যার যা চাওয়ার আছে এই রাতে আল্লাহর কাছে চাওয়ার জন্য বলা হয়েছে। এই 3টা আমলের কথা আলোচ্য হাদিসের মধ্যে পাওয়া গেল। আরেকটা হাদিসে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, দাখালা আলাইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন রাতে আল্লাহর নবী, দিনের নবী আমার ঘরে প্রবেশ করলেন, আমার কাছে আসলেন। ফাতাআ আনহু সাওবাইন, অতঃপর আল্লাহর নবী তিনি তার গায়ের কাপড় খুলে ফেললেন। সুম্মা লাম ইয়াস্তানিম, অতঃপর আল্লাহর নবী না ঘুমিয়ে আন আকামা ফালাবিসাহুমা, আবার তিনি কাপড় পরিধান করে, আবার তিনি দাঁড়িয়ে কাপড় পরিধান করে আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে পড়লেন। আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাআখাযাতনি গায়রাতুন শাদীদাতুন, আমার আত্মমর্যাদা বোধে আঘাত আনলো। জানান্তু আন্নাহু ইয়াতি বাদা সাহিবাতি, আমি ধারণা করলাম আল্লাহর নবী, দিনের নবী আমার কোন সতীনের ঘরে গিয়ে থাকবেন কিনা। খরাজতু ইত্তিবাতুহু, অতঃপর আমি বের হয়ে পড়লাম, আল্লাহর নবীর পিছনে পিছনে চলতে লাগলাম। ফাআদরাকতুহু বিল বাকিউল গারকাদি ইস্তাগফিরু লিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াশ শুহাদা, খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে মদিনার কবরস্থানে গিয়ে আমি তাকে পেলাম। দেখলাম তিনি আসমানের দিকে হাত তুলে দিয়ে সমস্ত মুমিন মুসলমান নরনারী এবং শহীদদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করছেন। এটা ছিল বরাতের রাতের ঘটনা। এই রাতে, এই হাদিসে শবে বরাতে আরেকটা আমলের কথা পাওয়া গেল যে আপনজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, চলে গেছে, শুধু আপনজনই নয়, সমস্ত মুমিন মুসলমান নরনারী যারা দুনিয়া থেকে চলে গেছে, দিনের জন্য আত্মত্যাগ করেছেন, তাদের সবার জন্য এই রাতে দোয়া করার কথা এই হাদিসে পাওয়া গেল। এক রাওয়ায়াতে এই ঘটনাটা আরেকটু লম্বা করে বয়ান করা হয়েছে। আল্লাহর নবী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে বললেন, কুনতি তাখাফিনা আইয়াহিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু, কি ব্যাপার আয়েশা, তুমি যে তালাশে বের হলে, তোমার কি মনে হয়েছে আল্লাহ এবং তার রাসূল তোমার উপর কোনো অবিচার করবেন? অর্থাৎ আমি আল্লাহ রাসূল হয়ে তোমার উপর অবিচার করে তোমার কোনো পাওনা রাতে অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়ে থাকবো, এমন ধারণা তুমি করতে পারো কি? আল্লাহর নবী অনেক দূর থেকে কথাটা বললেন। আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খুব বুদ্ধিমতী ছিলেন। তিনি বললেন, কেন করব না, আমার তো ধারণাই হয়েছে আপনি কোনো স্ত্রীর ঘরে গিয়ে থাকবেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনের কথাটা পরিষ্কার করে বলে দিলেন, কোনো লুকোচুরি করলেন না। মনের কথাটা পরিষ্কার করে বলে দিলেন, কোনো লুকোচুরি করলেন না। এই যুগের কোনো মহিলা হলে বলতো যে তোমার প্রতি আমার কোনো কুধারণা হয় নাকি, ঠিক কিনা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেরকম বলেন নাই। যা মনের আসল কথা তাই তিনি বলে দিয়েছেন, কোনো মুনাফিকি নাই, পরিষ্কার কথা। মুমিন মুসলমানদের দিল থাকবে পরিষ্কার, কথা থাকবে পরিষ্কার, আচরণ থাকবে পরিষ্কার, ঠিক কিনা? অতঃপর আল্লাহর নবী বলেন,
আল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শাহরিন ওয়া গানামি কালবিন। অতঃপর যখন শাবান মাসের অর্ধেক হয়, অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত হয়, তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং তিনি বান্দাদেরকে ব্যাপক হারে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। কত সংখ্যক লোককে ক্ষমা করে দেন। তৎকালীন যুগে বনি কালব নামক একটা গোত্র ছিল। ওই গোত্রের লোকেরা অধিক পরিমাণ বকরি বা ছাগল পালন করত। তাই আল্লাহর নবী বলেন, ওই বনি কাল গোত্রের যত বকরি বা ছাগল আছে, আর ওই বকরির বা ছাগলের গায়ে যত ধরনের পশম আছে, যতগুলো পশম আছে, তার চেয়ে বেশি সংখ্যক লোককে আল্লাহ রব্বুল আলামিন এই লাইলাতুল বরাতে ক্ষমা করে দেন। কাজী এই রাত হলো মুক্তির রাত, বিশেষভাবে গুনাহ থেকে মুক্তি চাওয়ার রাত। তাই এই রাতে গুনাহ থেকে বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। সম্মানিত মুসল্লিন কিরাম, আলোচ্য হাদিস দ্বারা জানা গেল শবে বরাত উপলক্ষে আমাদের যা কিছু করণীয় রয়েছে তার মধ্যে একটা হলো নফল ইবাদত করা, রাত্রে নফল ইবাদত করা। 2, পরের দিন রোজা রাখা। 3, এই রাতে আল্লাহর কাছে দোয়া করা, সমস্ত বিপদ আপদ, রোগ শোক, অভাব অনটন ইত্যাদি থেকে আল্লাহর কাছে মুক্তি চাওয়া, রিজিক চাওয়া, বিশেষভাবে গুনাহ থেকে আল্লাহর কাছে মাপ চাওয়া। 4, যারা দুনিয়া থেকে চলে গেছে, সমস্ত মুমিন মুসলমান নরনারী যারা দুনিয়া থেকে চলে গেছে, দিনের জন্য আত্মত্যাগ করেছেন, তাদের সকলের জন্য দোয়া করা। এই দোয়া করাও ইসালে সওয়াবের অন্তর্ভুক্ত। ইসালে সওয়াব অর্থ সওয়াব পৌঁছে দেওয়া। যারা দুনিয়া থেকে চলে যান তাদের কাছে আমরা বিভিন্নভাবে সওয়াব পৌঁছাতে পারি। দোয়া করলেও সওয়াব পৌঁছে। যে কোনো ইবাদত করে, নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, যে কোনো নফল ইবাদত করে, দান সদকা করে আমরা তাদের কাছে সওয়াব পৌঁছাতে পারি। এটাকেই বলা হয় ইসালে সওয়াব। এই রাতে আল্লাহর নবী সমস্ত মুমিন মুসলমান নরনারী এবং শহীদদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। এটা ইসালে সওয়াবের পর্যায়ভুক্ত, অন্তর্ভুক্ত। তাই এই রাতে মুরতাদের জন্য আমরা যে কোনোভাবে ইসালে সওয়াব করতে পারি, দান সদকা করেও করতে পারি। হয়তো কোনো এক সময় কোনো এলাকায় রুটি খাওয়ার প্রচলন ছিল। তারা ভেবেছিল এই রাতে গরিবদেরকে কিছু খাওয়ায়, তাহলে মুরতাদের জন্য ইসালে সওয়াব হবে। কি খাওয়ানো যায়? আচ্ছা, রুটি খাওয়াই। আর ভালোভাবে রুটি খাওয়াতে হলে হালুয়া সহকারে খাওয়াতে হয়, ঠিক কিনা? এইভাবে তারা হালুয়া রুটি খাওয়ালো। এভাবে হালুয়া রুটির প্রচলন হলো। এটা শরীয়তের কোনো অংশ নাই যে এ রাত আসলে হালুয়া রুটির ব্যবস্থা করতেই হবে, বরং এটা একটা রসমে পরিণত হয়েছে যে এ রাত আসলে হালুয়া রুটির ব্যবস্থা করতেই হবে। এরকম একটা রেওয়াজ রসম হয়ে যাওয়ার কারণে আমাদের সন্তানেরা প্রজন্মের পর প্রজন্ম তারা ভাবছে যে এ রাত আসলে হালুয়া রুটি করতেই হয়, এই মনে হয় ইসলামের নিয়ম। এভাবে করে ইসলাম সম্পর্কে তারা একটা ভ্রান্ত ধারণার শিকার হয়ে যাচ্ছে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক? তাই সব ধরনের রসম থেকে বিরত থাকা খুব জরুরি। রসম থেকে বিরত না থাকলে ইসলাম সম্পর্কে মানুষের গলত ধারণা সৃষ্টি হয়। এভাবে প্রজন্মের পর প্রজন্ম, জেনারেশনের পর জেনারেশন তারা ভ্রান্ত ধারণার শিকার হয়ে যায়। রসম বেদাত ইসলামের আসল রূপকে বিকৃত করে দেয়। এর দ্বারা ইসলামের আসল রূপ সম্পর্কে বিকৃত ধারণা সৃষ্টি হয়। তাই সব ধরনের রসম বেদাত পালন করা গুনাহে কবিরা। এটা শোনার পরেও এই রসম বেদাত আমরা পালন করব কিনা তার নিজেরাই সিদ্ধান্ত নিব। প্রতি বছরেই বলা হয়, কিন্তু আমরা বলে থাকি হুজুররা তো বলবেই, কিন্তু আমাদের হালুয়া রুটি করতেই হবে। সবাই যখন করছে আমরা না করলে কেমন হয়ে যায়? এটা সম্পূর্ণ বেদাত।
এই দিনে যদি আপনি হালুয়া রুটি করেন, এই রসম এই রেওয়াজ চালু হওয়ার কারণে এটা বেদাতে পরিণত হয়ে গিয়েছে। যদি এই দিনে হালুয়া রুটি করেন আপনি গুনাহগার হবেন। এই দিনে করতে হবে এমন কোনো কথা নয়। আপনি মাইয়াতের জন্য দান সদকা করতে চাইলে অন্যভাবে করেন, কিন্তু এটা যে হালুয়া রুটির মাধ্যমেই করতে হবে তা জরুরি নয়, বরং এটা রসম হওয়ার কারণে তা থেকে বিরত থাকা খুবই জরুরি। দান সদকা করতে চাইলে আমরা অন্যভাবে করি। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এই রাতের 5 নম্বর আমল হলো, যেটা হাদিস থেকে জানা গেল, আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি নামক কবরস্থানে গিয়েছিলেন জিয়ারতের জন্য। অতএব এই রাতে জিয়ারতের জন্য কবরস্থানে যাওয়া যায়। তবে একটা জিনিস লক্ষণীয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারতের জন্য গিয়েছিলেন একাকী, কাউকে ডেকে দলবল সহকারে আড়ম্বর করে যাননি। যদি দলবল সহকারে আড়ম্বর করে যাওয়ার বিষয় হতো তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে ডেকে নিয়ে সেভাবেই যেতেন। অতএব কেউ চাইলে এই রাতে কবর জিয়ারত করে আসতে পারেন। প্রত্যেকটা আমল সেইভাবে করতে হবে যেইভাবে কোরআন হাদিসে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মডেল, তিনি ছাড়া অন্য কেউ আমাদের জন্য মডেল নন। তিনি শরীয়তের প্রবর্তক, তার থেকেই শরীয়তের প্রবর্তন হয়েছে। তিনি যেভাবে যে আমল করেছেন সেভাবেই করা হলো সহি আমল। এই রাতের 6 নম্বর আমল হলো, যেহেতু এই রাত ইবাদতের রাত এবং ফজিলতের রাত, তাই এই রাতে যতই পবিত্র অবস্থায় ইবাদত করা যাবে ততই উত্তম হবে। এজন্য এই রাতে গোসল করে নেওয়াকে ফুকাহে কিরাম মুস্তাহাব বলেছেন। এই 6টা আমলের কথা কোরআন হাদিসের মধ্যে এবং ফিকাহের কিতাবে পাওয়া যায়। 6টা আমল কি? 1 রাত্র জাগরণ করা, 2 পরের দিন রোজা রাখা, 3 দোয়া করা, 4 যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা, 5 কবরস্থান জিয়ারত করা, 6 গোসল করে নেওয়া। এই 6টা আমলের কথা কোরআন হাদিসের মধ্যে এবং ফিকাহের কিতাবে আমরা পাই। এর অতিরিক্ত কোনো আমলের কথা কোরআন হাদিসের মধ্যে আসে নাই, ফিকাহের কিতাবেও আসে নাই। এর বাইরে মানুষ যা কিছু করে সব মানুষের মন গড়া তৈরি। হালুয়া রুটি তার মধ্যে একটা, ফটকা ফুটানো তার মধ্যে আরেকটা, আতশবাজি করা তার মধ্যে আরেকটা, মোমবাতি জ্বালানো তার মধ্যে আরো একটা। যদিও মানুষ এখন অনেক সচেতন হয়েছে, আগের থেকে এসব জিনিস এখন অনেক কমে আসছে, তারপরেও আমরা সতর্ক থাকব, আমরা নিজেরা এইগুলো করব না এবং নিজেদের ছেলে মেয়ে বিবি আপন জনদেরকেও আমরা এই সমস্ত কাজ করতে দেব না। আমাদের দ্বারা পাপ কাজের সহযোগিতা যেন না হয়। পাপ কাজের সহযোগিতা করাও পাপ, ঠিক কিনা? শক্তি সামর্থ্য থাকলে পাপ কাজে বাধা না দেওয়াও পাপ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এই শবে বরাতের রাত একটি বিশেষ মর্যাদার রাত। কাজী এই রাতে কোনো গুনাহ করা হলে সেটি বড় গুনাহ হয়ে দাঁড়াবে। তাই সব রকম গুনাহ থেকে মুক্ত হয়ে আমরা ইবাদত করব এবং আল্লাহর কাছে আমরা চাইতে থাকব। যত কিছু আমরা আল্লাহর কাছে চাইব তার মধ্যে সবচেয়ে বড় চাওয়া হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, গুনাহ থেকে মাপ চাওয়া। গুনাহ থেকে মাপ চাওয়াই হলো সবচেয়ে বড় চাওয়া, গুনাহ থেকে মাপ পাওয়াই হলো সবচেয়ে বড় পাওয়া। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য খাঁটি তওবা ইস্তেগফার জরুরি। আর খাঁটি তওবা ইস্তেগফারের জন্য 4টা শর্ত পূরণ করা জরুরি। এই 4টা শর্ত পূরণ করার পর যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন।